হ্যালো, ডু ইউ স্টার্ট টু লার্ন এথিক্যাল হ্যাকিং? তো আপনাদের আগেই বলে রাখি, আমি আপনাদের যা যা বলবো বা দেখাবো তা শুধু আপনাদের শেখানোর জন্য। এর বাইরে যদি আপনি ব্যাড ওয়েতে এগুলো ইউজ করেন তাহলে আমি দায়ী থাকবো না। তো এথিক্যাল হ্যাকিং শিখতে কি কি প্রয়োজন হয়? ফার্স্টে আপনার একটু ওয়াইফাই থাকতে হবে। এখন বলতে পারেন কম্পিউটারের কথা আগে বলেননি কেন? কারণ ভাই ওয়াইফাই না থাকলে কম্পিউটার চালাতে পারবেন না, এবং কম্পিউটার না থাকলে আবার হ্যাকিং করতে পারবেন না। कैसा लगा मेरा मजाक। তো আপনার এথিক্যাল হ্যাকিং শিখতে কম্পিউটার, ওয়াইফাই, কালে রিল্যাক্স অপারেটিং সিস্টেম থাকতে হবে। ভাই আমার ঠান্ডা লাগছে, ভালো মতন কথা বলতে পারতাছি না, আমি জানি। বলতে পারেন ভাই ওয়াইফাই আছে অ্যান্ড ফোন আছে, তাহলে কম্পিউটার নেই কি করতে পারি? তো আমারও ওয়াইফাই আছে অ্যান্ড ফোন আছে। তো মেইন টপিকে আসি। আপনাদের কথা হলো, মোবাইল দিয়ে কি হ্যাকিং শেখা যায়? হ্যাঁ, শেখা যায়। আপনারা অনেকে জানেন টার্মাক্স নামের একটি অ্যাপ আছে যা দিয়ে হ্যাকিং করা যায়, কিন্তু প্রফেশনাল ভাবে না। দেখবেন অনেক টুল আছে যা মোবাইল দিয়ে ইউজ করা যায় না, শুধু কম্পিউটার ছাড়া। আবার অনেক টুল আছে যা রুট ছাড়া ইউজ করা যায় না। হ্যাঁ, মোবাইল রুট করা যায়, কিন্তু এটা এই জায়গায় ভাই অনেক দিক খারাপ আছে এবং অনেক দিক ভালো আছে। তার জন্য ভাই রুট না করাই ভালো। আর আপনার নতুন সেট হয় তাহলে ভাই রুট করবেন না, কারণ ওটা ওয়ারেন্টি যেটা এক্সপায়ার হয়ে যাবে। তো আপনার ফোনে যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করা টার্মাক্স থাকে তাহলে ওইটা ডিলিট করে ফেলুন, কারণ ওটার আপডেট না আসাতে ওইটা ভালোভাবে কাজ করে না। তো ডিসক্রিপশনে আমার দেওয়া লিঙ্ক আছে, ওখান থেকে আপনি টার্মাক্স আপডেট আলা টার্মাক্স যেটা সেটা লেটেস্ট ওইটা ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড আমি দেখা দিচ্ছি কীভাবে ডাউনলোড করতে হয়। তো আপনারা গুগল বা ক্রোমে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন অ্যাপড্রয়েড। তো এরকম একটা ওয়েব পেজ চলে আসবে। তো এখানে যদি আপনি টার্মাক্স লেখেন বা নিচে দেখবেন টার্মাক্স আছে কিনা, তো এখানে আপনি টার্মাক্স সার্চ করবেন। টার্মাক্স আসার পরে নিচে যাবেন, নিচে যাওয়ার পর একটু নিচে গেলে দেখবেন এখানে ডাউনলোডের একটি অপশন আছে। এখন আপনার অ্যাপটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল। তারপর আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি টার্মাক্স ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন এখানে আপনি একটি কমান্ড লিখবেন, টার্মাক্স স্টোরেজ সেটআপ। এটা লেখার পর আপনার কাছে একটি স্টোরেজ পারমিশনের অ্যালাউ অপশন আসবে, আপনি ওটাকে অ্যালাউ করে দিবেন। দেন আপনি কিছু কমান্ড রান করবেন, যেমন পিকেজি আপডেট, এপিটি আপডেট লেখার পিকেজি আপগ্রেড লিখবেন এবং এটাকেও আপডেট হতে দিবেন। এখন এই দুটো কী কাজ করে তা বলি। এপিটি আপডেট এবং এপিটি আপগ্রেড এই কমান্ডটি আপনার টার্মাক্সের যা ফাইলগুলো আছে ওল্ড ভার্সন সেটিকে আপগ্রেড করে নিউ ভার্সনে রূপান্তরিত করে। এবং আপনি চাইলে এই কমান্ড দুটোকে আলাদা আলাদাভাবে না লিখে একভাবে লিখতে পারেন, যেমন এপিটি আপডেট অ্যান্ড এপিটি আপগ্রেড। এই কমান্ডটা লিখে যখন আপনি এন্টার করবেন তখন আপনার দুটোটা একসাথে আপডেট হবে। এখন একটি এক্সাম্পল দিই, যেমন আপনি একটি প্যাকেজ ডাউনলোড করবেন বা একটি টুল ডাউনলোড করবেন, টার্মাক্সে ইনস্টল করবেন। তো সেক্ষেত্রে হয়তো আপনি কোনো কাজ করতেছেন, এই জন্য আপনি পারতেছেন না একটা একটা করে কমান্ড এন্টার করতে। সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন, কমান্ডগুলো এভাবে লিখে প্রথম যেমন এপিটি আপডেট, তারপর অ্যান্ড এপিটি আপডেট, তারপর আপনার যে কমান্ড হবে সেই কমান্ড ডবল অ্যান্ড দিয়ে সেই কমান্ডটা দিবেন। তাহলে একসাথে সব একবারে আপডেট বা আপনার ইনস্টলেশন সব কিছু হয়ে যাবে। আজকে যখন বেসিক একটি টিউটোরিয়াল দিচ্ছি, সেক্ষেত্রে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টার্মাক্সের থিম চেঞ্জ করতে হয়। যেমন এখন আপনি টার্মাক্সের ইন্টারফেস যেমন দেখতেছেন তা এমন থাকবে না, সেখানে আপনার নাম থাকবে আর একটু স্টাইলিশ থাকবে। তো সেক্ষেত্রে আমরা যা করতে পারি, আমরা প্যাকেজ ইনস্টল গিট দিব, এটা লিখে এন্টার করে দিব। এটা লিখে এন্টার করার পর আপনারা আমার ডিসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবেন, বা আপনারা ক্রোমে গিয়ে সার্চ করতে পারেন টার্মাক্স ব্যানার। আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হবে আমার ডিসক্রিপশন থেকে যাওয়াটা, কারণ আমি যেই ওয়েবসাইটে ঢুকবো ওয়েবসাইটটা নাও পেতে পারেন। তো লিঙ্কটা কপি করার পর আপনারা টার্মাক্সে চলে আসবেন। চলে আসার পরে এখানে গিট ক্লোন লিখবেন, দেন আপনারা যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন অ্যান্ড এন্টার করবেন। এন্টার করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টার্মাক্স ব্যানার ইনস্টল হচ্ছে। অ্যান্ড আপনি যে লিঙ্কটা কপি করে এখানে এন্টার করেছেন সেটা হলো গিট লিঙ্ক। আপনার এরকম প্রসেস হওয়ার সময় যদি ওয়াই এবং অ্যান একটি অপশন আসতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি ওয়াইটা সিলেক্ট করে এন্টার করবেন। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর আপনারা এখন টার্মাক্স ব্যানার যেটা ইনস্টল করেছেন সেটার ভিতরে ঢুকবেন। সেটার ভিতরে ঢোকার জন্য আপনারা আরেকটি কমান্ড ইউজ করবেন, সেটা হলো সিডি। তো আপনারা লিখবেন সিডি টার্মাক্স ব্যানার।
এটা লেখার পর আপনারা ls টাইপ করে এন্টার করবেন। এন্টার করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। মানে এখানে সবগুলো ফাইলের মধ্যে একটি ফাইল দেখতে পাচ্ছেন যার নাম হলো requirement.sh। তো এই ফাইলটা এক্সিকিউটেবল পারমিশন দিতে হবে, তার জন্য একটি কামান্ড লিখবেন। কামান্ডটি হলো chmod ++ তারপর আপনার ফাইলটির নাম দিবেন, যেমন requirement.sh। এটা দেওয়ার পর ফাইলটি পারমিশন পেয়ে যাবে। দেন আপনি যা করবেন, টারমাক্স ব্যানার যেটা ইনস্টল করেছেন সেটা পুরোপুরি ইনস্টল হয়নি, সেটাকে ইনস্টল করার জন্য কিছু রিকোয়ারমেন্ট লাগবে, কিছু আরও ফাইল লাগবে যা ডাউনলোড করার জন্য সাহায্য করবে requirement.sh। তো আপনারা কি করবেন, বেস লিখবেন, লেখার পর এখানে requirement.sh লিখবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল হচ্ছে আরও কিছু ফাইল। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর Got my lashes done, so it's a 20-minute beat. I've been in the gym, so everything look good on me. Focused on my তো ভাই এখান থেকে আমি ভয়েস ওভার দিতেছি, ওরকমভাবে আমি ভালো মতন এডিট করার সময়টা পাইনি, এই জন্য ভাই তাড়াহুড়ো করে দিচ্ছি। তো আপনার ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর এরকম একটি অপশন চলে আসবে, মানে ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা কি করবেন, এখানে টাইপ করবেন ls। তো আগের ভাই আমি বলতে পারিনি, এটা বাদ দেন। তো ls টাইপ করলাম, টাইপ করার পরে এখানে একটি ফাইল দেখতে পাচ্ছেন যার নাম হলো t-ban.sh। তো এই ফাইলটাকে এক্সিকিউটেবল পারমিশন প্রথম দিতে হবে, তাছাড়া ঢুকতে পারবেন না সিডি দিয়ে। তো এক্সিকিউটেবল পারমিশন দিতে হলে আপনাদের যা করা লাগবে যেটা বলছি, chmod দেন +x অ্যান্ড দেন আপনার ফাইলটার নাম যেমন টি দিবেন, তারপর ওই অপশনটা ক্লিক করবেন, তাহলে এটা একটা শর্টকাট হয়ে যাবে। আপনি যে ফাইলটা পারমিশন দিতে চাচ্ছেন, তো ওই ফাইলটার প্রথম বা দ্বিতীয় দুইটা অক্ষর দিলেই আপনার মনে করেন ওইটা ক্লিক করলে এক্সিকিউটেবল পারমিশন পেয়ে যাবেন। দেন আপনারা ls লিখে সার্চ করবেন, দেন এটাকে করবেন, চালু করবেন, যেটা হলো বেস লিখবেন, তারপর ফাইলটার নাম লেখার পরে হয়ে যাবে। দেন এখানে কি করবেন, এখানে আপনাদের নাম চাচ্ছে, নাম দিয়ে দিবেন। দেন আপনারা দিয়ে দিবেন কজি নেম যেটা আছে